এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো। শাড়িটার ব্লাউজ পিসটা এখনো কাটা হয়নি, এই পাড়ের ম্যাচে ব্লাউজটা পরবো। আর এই বটুয়াটাই নেব। বটুয়াটি আমি অনলাইন থেকে কিনেছিলাম, মিশো থেকে। চলুন শাড়িটা পরে রেডি হই। আজ সন্ধেবেলা আমাদের পাড়ার সামনেই একটা বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আর ও ডিউটি থেকে এসে রেডি হচ্ছে, আমি এই যে রেডি হয়ে নিয়েছি। খুব সুন্দর। এখানে চারিদিক ছড়ানো ছেটানো আছে, এসে সব গোছানো হবে, আবার এগুলো খুলে রাখবো, গোছানো হবে। এই যে এই হলো আমাদের গিফট। এর ভেতরে একটা শাড়ি আছে লাল আর হলুদে। শাড়িটা দেখানোর আগেই প্যাকিং হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আর ব্রাইডের সাজটাও ভালো লাগছে। আমরা চলে এসেছি ইতিমধ্যে। আর হ্যাঁ, একটা কথা, আমি বিয়ের পর মানে শ্বশুরবাড়ি আসার পর থেকে যতবার ইনভিটেশনে এসেছি ততবার এই হলে এসেছি। আমাদের বাড়ির সামনে এই হলটাতেই কেন জানি না ইনভিটেশন পড়ে। আরও অনেক হল রয়েছে, ম্যারেজ হল, সেগুলোতে একটাও পড়ে না। যতবার হয় এখানেই আসি। যাই হোক, মেনু তো আপনারা দেখলেনই। মটন, চিকেন, দই কাতলা সবই রয়েছে। মটন আর চিকেনটা অপশনাল, তবে আবার কেউ কেউ দেখছি দুটোই নিচ্ছে। আমি মটন খাই না, চিকেনটাই নিচ্ছি। এটা দই কাতলা, খুব সুন্দর হয়েছিল দই কাতলাটা। চিকেনটাও ভালো হয়েছিল। খেয়ে দিয়ে নিন্দে করার তো কোনো কারণ খুঁজেই পাই না, তাই সব খাবার খুব সুন্দর। আর একটা কথা তো বলাই হয়নি যে কিভাবে আমাদের এই ইনভিটেশনটা, আমার এক ছাত্র, তাকে আমি নতুন পড়াচ্ছি, তার দিদির বিয়ে, সেই সূত্রেই আমাদের নেমন্তন্ন করা হয়েছে। এখন বর এসে গেল, আমরা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি, তখন দেখতে পেলাম বরের গাড়িটা। পরদিন সকালবেলা বাজারে এসেছি, বাজার থেকে মাছ আনতে গিয়েছিলাম সকালবেলা, তখন ভালো মতো বাজারই বসেনি। আর এই পুঁটি মাছগুলো খুব বড় বড় পেয়েছি, সেগুলোই এখন ভাজা হচ্ছে। কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজা বাকি। কিছুটা এবেলা করব, আর কিছুটা ও বেলার জন্য রেখে দেবো ভেজে। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাওয়া যায়। আজ তবে আসি, দেখা হবে আবার কাল।